আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু শামিমা নাইমা ব্লগ। আজকের রেসিপি আলু দিয়ে গরুর মাংসের রেসিপি। এই যে আমি এখানে মাংসগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর এখানে পরিমাণ মতো মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, আর দিয়ে দিয়েছি আদা রসুন পেস্ট। এখানে আমি শুকনো মরিচ ব্লেন্ড করে দিয়ে দিয়েছি, আর এখানে 2 টুকরো দারুচিনি, ছোটো এলাচ, বড় এলাচ, তেজপাতা, লবঙ্গ সবগুলো মশলাই দিয়ে দিয়েছি। দিয়ে হাতের সাহায্যে ভালো করে চটকিয়ে চটকিয়ে মাখিয়ে নিয়েছি। এখন প্রেসার কুকারে দিয়ে দিয়েছি সিটি আসার জন্য। 3 থেকে 4টি সিটি আসলে আমি নামিয়ে নেব। এতে কি হয়, তাহলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। মাংসগুলো এভাবে আমি আগে থেকেই সেদ্ধ করে নিয়ে রাখি। এদিকে মাংসগুলো সেদ্ধ হতে থাক, আমি রান্নার জন্য মশলাগুলো কষিয়ে নিই। এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজগুলো সুন্দর করে ভেজে নিয়েছি। আর এখানে দিয়ে দিলাম আলু। নতুন আলু কে না পছন্দ করে, আমার কিন্তু অনেক বেশি ভালো লাগে। এই যে আলুগুলো একটু ভেজে নেওয়া হয়ে গেলে সেই সেদ্ধ করে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। আগে থেকেই মাংস যদি প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করে নেন, বিশেষ করে গরুর মাংস, তাহলে কিন্তু ঝটপট আপনি রেসিপিটি তৈরি করে নিতে পারেন। এখন মশলাগুলো ভালোভাবে মিশে গেলে এইভাবে নাড়তে থাকবো অনবরত। এই কাজটি আপনি যতটা সময় নিয়ে করবেন, রেসিপিটা ততই মজার হবে। এই টেকনিকটা আমি আগে জানতাম না। আমার বড় আপু একদিন বলছে, মাংসগুলো যত বেশি সময় নিয়ে কষিয়ে নিবি, রেসিপিটা ততই মজার হবে। তো সেই দিন থেকে আমি আপুর কাছ থেকে এই টেকনিকটা শিখে নিয়েছি। আপনারাও চাইলে ফলো করতে পারেন। তো এরকম মাংসগুলো অনেকটা সময় ধরেই আমি কষিয়ে নিয়েছি। নতুন আলু রেসিপি সবাই কিন্তু পছন্দ করেন, আর যদি হয় সেটা গরুর মাংস দিয়ে, তাহলে তো কোনো কথাই হবে না। এখন আমি একবারে তরকারিতে ঝোল দিয়ে দিচ্ছি। আমি অনেকটা সময় নিয়েই মাংসগুলো কষিয়ে নিয়েছি, আর প্রেসার কুকারে দিয়ে আগে থেকে সেদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছিল। এই জন্য আমি একবারে ঝোল দিয়ে দিচ্ছি। 3 থেকে 4টি বলক আসলে আমি রেসিপিটি নামিয়ে নেব। দেখলেন কতটা ঝটপটভাবে আমি আজকের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা চাইলেই এই রেসিপিটা ফলো করে রান্না করতে পারেন। এই যে এখন দিয়ে দিলাম জিরা গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো 1 চামচ পরিমাণ। রান্নার স্বাদ বাড়ানোর জন্য এই কাজটি কিন্তু অবশ্যই করতে হবে। জিরা গুঁড়ো দিলে রেসিপিটির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এখন নামিয়ে নিচ্ছি। আজকের রেসিপিতে আমি একটু ঝোল বেশি করে রেখেছি। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার করে দেবেন, আর আমার পাশেই থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।